চলে এসেছি বান্দরবনের আরেকটি পর্যটন স্পট যেটার নাম হচ্ছে মেঘলা এবং প্লেসটা অসম্ভব সুন্দর। বান্দরবনের কথা চিন্তা আসলেই মাথায় ঘুরে হচ্ছে অনেক পাহাড়, অনেক সুন্দর সুন্দর উঁচু পাহাড় এবং এছাড়াও বান্দরবনে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে, সেটার মধ্যে এটি একটি মেঘলা এবং এটা হচ্ছে বান্দরবনের সিটিতেই অবস্থিত। সো যদি আপনারা বান্দরবনে অনেক দিন স্টে করেন তাহলে এই স্পটগুলো ঘুরে দেখতে পারেন। এখানে কেবল কার রয়েছে, ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই যে আমি কেবল কারে উঠেছি এবং কেবল কার থেকে পুরোটা পার্ক খুবই সুন্দর দেখা যায়, একদম মানে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এখানে ঝুলন্ত ব্রিজও রয়েছে এবং এখানে হচ্ছে ছোট্ট একটা চিড়িয়াখানাও রয়েছে। আমার ওটা ক্যাপচার করা হয়নি, বাট আপনারা গেলে ছোট্ট একটা চিড়িয়াখানাও পেয়ে যাবেন এবং প্লেসটি অসম্ভব সুন্দর। কিন্তু এখানে যানবাহনের কোনো সিস্টেম নেই, তো আপনারা হচ্ছে হেঁটে পুরোটা পার্ক ঘুরে দেখতে হবে। এই পার্কটা না আসলে অনেক বড়, মোটামুটি ভালোই বড় এবং এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবং ঝুলন্ত ব্রিজ থেকে না খুবই সুন্দর ছবি আসছিল এবং খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। সো আমার কাছে না এই পার্কটা খুবই সুন্দর লেগেছে। নর্মালি আমি ভেবেছিলাম যে পার্কটা খুব ছোট, বাট যখন ঘুরতে শুরু করি, হাঁটা শুরু করি, দেখলাম যে না, পার্কটা আসলে অনেক বড় একটা প্লেস নিয়ে তৈরি। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে কেবল কার। আমার কেবল কারে ঘুরতে না খুবই ভালো লেগেছে। প্রাইসও এত কম কেবল কারের, মাত্র 40 টাকা না 50 টাকা ছিল এক পার পার্সন আর কি। সো আমরা পুরো কেবল কারটা বুকিং করি এবং আমার কাছে কেবল কার ঘুরতে খুব ভালো লেগেছে এবং এখানে এন্ট্রি ফিও খুবই কম, মাত্র 50 টাকা। বাট দেখতেই তো পাচ্ছেন মানে হচ্ছে পার্কটা আসলেই কত সুন্দর। এই যে কেবল কার থেকে এই যে ঝুলন্ত ব্রিজের এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আমরা দুজন খুবই এনজয় করছিলাম। ইভেন আমরা দুবার কেবল কারে চড়ি, মানে আমার কাছে এত ভালো লেগেছে। সো আপনি যদি বান্দরবনে যান এবং আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মেঘলা পার্কটা ঘুরে আসতে পারেন। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।